এটা তো সম্ভব নয় যে আমার সিদ্ধি কাজ করবে না। তুমিও তো এত ভালো রাজা, তোমার সাথে এটা ঘটা অনেকই নিন্দনীয় ব্যাপার। নিজেও তো কিছু বুঝতে পারছি না আমি। তোমরা দুজন একটুখানি ভেবে দেখো তো, কিছু কি একটা করেছো যার জন্যে তোমাদের এই পাপটা হয়েছে, যেটা হওয়া উচিত নয়। একদিন রাজা শের খান আর মহারানী শেরনি তার সিংহাসনে বসেছিল। তখনই একটা খরগোশ সেখানে আসে। শের খান, মন্টু বাদরের নামে আপনার কাছে নালিশ করার আছে। কে করেছে মন্টু বাদর? আমি নিজের বউয়ের সাথে বসে গাজর খাচ্ছিলাম, তখনই মন্টু বাদর সেখানে আসে আর সব গাজরগুলো চুরি করে নেয়, আর গাছে বসে আমাদের ভেঙাতে ভেঙাতে সব গাজরগুলো খেয়ে ফেলে। শের খান, প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে বড্ড। তুই তো শাস্তিরই যোগ্য, তাই না? 10 দিন অবধি খরগোশকে তুই 10টা গাজর একটা একটা করে এনে দিবি। আর আমি যদি শুনেছি তুই সময় মতন গাজর এনে দিসনি, তোকে মৃত্যুদণ্ড দেব আমি। শের খান এরকমই ন্যায়প্রিয় ছিল, তাই সবাই ওকে খুব ভালোবাসত। একদিন মহারানী শের খানকে বলে, মহারাজ, আপনি এত ন্যায়প্রিয় রাজা, দয়াবান, তবু কেন ভগবান আমাদের কোল শূন্য রেখেছে? মহারানী, ভগবানের ইচ্ছে তো ভগবানই জানবে, তাই না? আমরা তো কিছুই ভাবতে পারি না। রানীর চিন্তা এতে দিনের পর দিন বেড়ে যাচ্ছিল, আর রাজা তাতে খুব চিন্তায় পড়ে। রানী, নিজের ছোটবেলা জঙ্গল সুন্দরবনে আমি শিয়াল বাবার কাছে একবার ঘুরে আসি। আশা করি ওইখানে গেলে কিছু না কিছু উপায় বেরিয়েই আসবে। এটা বলে রাজা তার ছোটবেলার জঙ্গল সঞ্জয়বন যায়, আর এরপর থেকে সিংহী জঙ্গলের দায়িত্ব নেয়। একদিন দরবারে এক হরিণ নিয়ে আসে। বাঁচান মহারানী, বাঁচান। কি হয়েছে? কেন এত চিন্তায় তুমি? মহারানী, আমি ব্লু ল্যান্ড জঙ্গল থেকে এসেছি। আজ সকাল থেকে আমার ছেলে খুব অসুস্থ, আর বৈদ্য বান্দর আমায় বলেছে কি ওকে আপনাদের জঙ্গলের নীল ফুলের গাছের ঔষধি খাওয়াতে হবে, তারপরে ও নিজের প্রাণ ফিরে পাবে। ঠিক আছে, তুমি সেই ওষুধ আমাদের জঙ্গল থেকে নিয়ে যেতে পারো। ওই ঔষধি কালো পাহাড়ে পাওয়া যাবে, কিন্তু আপনাদের জঙ্গল সম্পর্কে তো আমি কিচ্ছু জানি না মহারানী। আপনি যদি আপনার জঙ্গলের পশুদের সাহায্য করতে বলেন, তাহলে তারা আমাকে ওষুধি খুঁজতে সাহায্য করবে, এতে সুবিধা হবে আমার। তোমার একটা সন্তানকে বাঁচানোর জন্য আমি আমার জঙ্গলের পশুদের পাঠিয়ে আমার জঙ্গলের শাসন ভার নষ্ট করতে পারি না। কি আপনার জঙ্গলের পশুদের এখানে থাকা একটা বাচ্চার প্রাণ বাঁচানোর থেকেও বেশি দরকারি? হ্যাঁ, প্রয়োজনীয়। আমি তোমাকে এখন কালো পাহাড়ে যেতে অনুমতি দিতে পারি শুধু, আর এটাই যথেষ্ট। ওদিকে শের খানও শেয়াল বাবার কাছে পৌঁছে যায়। শের খান, তোমার মন তো দেখি খুবই ভালো। আমি সিদ্ধির প্রাপ্তির পর যা ফল পেয়েছিলাম তোমায় দিয়ে দেব। শিয়াল থালায় রাখা একটা আমের দিকে ইশারা করে বলে, এই আমটা নাও আর রানীকে খাইয়ে দিও, তুমি সন্তান নিশ্চয়ই পেয়ে যাবে। ধন্যবাদ বাবা। শের খান তারপর সেই আমটাকে নিয়ে জঙ্গলে পৌঁছায় আর সিংহীকে সব ঘটনা জানায়, আর আম খাইয়ে দেয়। কয়েকদিন পর ও গর্ভবতী হয়। তোমার শেয়াল বাবার সিদ্ধি সত্যি কাজে লেগেছে, আমরা কয়েকদিনের মধ্যেই মা বাবা হতে চলেছি। ভগবানকে ধন্যবাদ, আমাদের মন খারাপের দিন চিরকালের জন্য শেষ হয়ে যাবে। কয়েকদিন পর সিংহীর এক সন্তান জন্ম নেয় আর জঙ্গলে আনন্দ ছড়িয়ে যায়। কিন্তু রাত হওয়া অবধিও ওই বাচ্চা কথা বলে না, না উঠে দাঁড়ায়। এ কিছু বলছে না কেন? ওরা নিজের জঙ্গলের বৈদ্য পেঁচাকে ডেকে পাঠায়। বাচ্চার ভিতরে একটু বিমারি আছে, কিছু খাবে দাবে
তাহলে একটু শক্তি পেয়ে যাবে। কিন্তু ও তো নিজের মুখও খুলছিল না। আর দেরি না করে শের খান শেয়াল বাবাকে ডেকে পাঠায়। এটা তো সম্ভব নয় যে আমার সিদ্ধি কাজ করবে না। তুমিও তো এত ভালো রাজা, তোমার সাথে এটা ঘটা অনেকই নিন্দনীয় ব্যাপার। নিজেও তো কিছু বুঝতে পারছি না আমি। তোমরা দুজন একটুখানি ভেবে দেখো তো, কিছু কি একটা করেছো যার জন্যে তোমাদের এই পাপটা হয়েছে, যেটা হওয়া উচিত নয়। তখন শেরনি কিছু একটা মনে করে। হ্যাঁ, একটা হরিণী মা তার সন্তানের জন্য এসেছিল। তার সন্তান বিপদে ছিল, কিন্তু আমি তাকে কোনো সাহায্য করিনি। তুমি যখন একটা মায়ের চিন্তা না বুঝবে, তাহলে ভগবান কি করে তোমায় সুখটা দেবে? ওই বেচারের এরকমই কষ্ট হচ্ছিল, তোমার ওই সময় ওকে সাহায্য করা উচিত ছিল। আমি সত্যি মা হওয়ার যোগ্য নই, কারণ মা হয়ে অন্য মায়ের সাহায্য করিনি। এখন আমি যাব তাকে সাহায্য করতে, আর ওর বাচ্চাকে বাঁচাতে সম্পূর্ণ সাহায্য করব। আর এটা বলে সিংহী একাই কালো পাহাড়ির দিকে রওনা হয়ে যায়। আমিও যাচ্ছি। না, ওকে একলাই করতে হবে। সিংহী কালো পাহাড়ি পৌঁছায় তো হরিণী মাকে সেখানেই দেখে, কারণ কালো পাহাড়ের দরজার সামনে দুই চিতা বসেছিল। আমি আমার বাচ্চাদের কি করে বাঁচাবো? ওখানে গেলেই তো এই চিতা দুটো আমাকে মেরে ফেলবে। হরিণী হরিণী নিজের সামনে সিংহীকে দেখে ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও তুমি। সেদিন তোমাকে সাহায্য না করে খুব ভুল করেছি, কিন্তু সন্তানের জন্য মায়ের কষ্ট কি হয় সেটা আজ গিয়ে বুঝেছি। আর সিংহীর মুখ থেকে এই কথা শুনে হরিণী অবাক হয়ে যায়। এসো আমার সাথে। এবার ওরা কালো পাহাড়ের দরজার দিকে এগিয়ে যায়। দুই চিতা সিংহীকে লোভী নজরে দেখতে লাগে। আরে বাহ, হরিণ মাংস তো হিপ্পি টেস্টি হবে রে। হ্যাঁ চল, এর শিকারটা করা যাক। মানছিও হরিণী, তবে হরিণীর সাথে কি নিজের রানী সিংহীকে তুমি দেখতে পাচ্ছ না? এটা শুনে দুজনে অবাক হয়ে যায়। বাবা মহারানী, আরে ক্ষমা করে দিন আমাকে। বলুন কি সেবা করতে পারি? এই হরিণীর সন্তান খুব অসুস্থ। তাকে বাঁচানোর জন্য আমাদের নীল ফুলের গাছের ঔষধি দরকার। নিশ্চয়ই মহারানী, আসুন আমাদের সাথে, আমরা ফুলবাড়ি নিয়ে যাব। হরিণী মা চিতার সাথে সেই কালো পাহাড়ের দিকে রওনা হয়। আর কালো পাহাড়ির বাগানে সেই ফুল খুঁজতে লাগে। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর শেষমেশ সেই ফুল পাওয়া যায়। এটাই সেই ফুল মহারানী সাহেবা। আর চিতা সেই ফুল তুলে মহারানীকে দিয়ে দেয়। তারপর দুজনে তাড়াতাড়ি দৌড়ে হরিণী মায়ের জঙ্গলে পৌঁছায়। হরিণী মা তার সন্তানকে সেই ফুল খাওয়ায়, আর একদম সে ঠিক হয়ে যায়। সিংহী মহারানী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন আমার সন্তান তাহলে এখনো অসুস্থ থাকতো। ভগবান আপনার সন্তানকে যেন সবসময় সুস্থ রাখে। এটা শুনে সিংহী মায়ের তার সন্তানের কথা মনে পড়ে, আর চোখ দিয়ে জল চলে আসে। ও তখন জঙ্গলের দিকে রওনা হয়, আর জঙ্গলে পৌঁছে যা দেখে সেটা দেখে ও অবাক হয়ে যায়। ওর সন্তান নিজের পায়ে দাঁড়িয়েছিল, আর একদম সুস্থ অবস্থায় মাংস খাচ্ছিল। তার পাশেই শের খান আর বাকি পশুরাও ছিল। আরে, আমার সন্তান ও ঠিক কি করে হলো? তুমি যখন একটা মায়ের প্রাণ বাঁচালে, তো ভগবানও তোমার সে সুখটা দিল যেটা তোমার প্রাপ্য। এটা শুনে সিংহী মা খুব খুশি হয়, আর নিজের সন্তানের কাছে গিয়ে খুব ভালোবাসতে লাগে। আর এটা দেখে বাকি পশুরা আনন্দে নাচতে লাগে।